আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আজকে হচ্ছে জাপানে আমার তৃতীয় রোজার ঈদ বা ঈদুল ফিতর। তো ঈদের দিনটা আমার কাছে খুব স্পেশাল মনে হয় সব সময়। ঈদ অবশ্যই আমাদের জন্য স্পেশাল, কিন্তু আমার কাছে ঈদটা ঈদের মতোই লাগে, আর আমি ঈদটাকে একদম ঈদের মতো করেই কাটাতে চাই। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে এখন রেডি হয়েছি। নামাজের উদ্দেশ্যে যাব কোবে মসজিদে, জাপানের সবচেয়ে পুরাতন মসজিদ আমার শহরে যেটা অবস্থিত। আমি এখন ওইখানে যাচ্ছি। 9:15 হচ্ছে জামাত, এখন প্রায় 8:30 বাজে। আমি বাসে চলে যাব, বাসের উদ্দেশ্যে, বাস স্টেশনের উদ্দেশ্যে হচ্ছে রওনা দিছি। আর এখানে আর বাঙালি ভাই ব্রাদাররা আছে, অপেক্ষা করতেছে, ওদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো আমি খুব এক্সাইটেড। তো সাথে থাকেন, দেখেন আমাদের জাপানে প্রবাসী যেই ছাত্ররা, বিশেষ করে আমরা ছাত্ররা একসাথে থাকি, ওদের কেমন ঈদটা আসলে কেমন কাটে। সামনে হচ্ছে বাস স্টপ, আর এখন 8:25 বাজে, আর বাস আসবে হচ্ছে 8:28-এ। 8:28 মানে 8:28-এ আসবে, 1 মিনিট এদিকেও না, 1 মিনিট আগেও না, পরেও না। তো এই অবস্থায় এখন বাস স্টপে হচ্ছে একটু ওয়েট করতে হবে, 2-3 ঘন্টা, 2-3 মিনিট। মসজিদের সামনে চলে আসছি, আর এখানে প্রচুর মানুষ, বিভিন্ন দেশের মুসলিমরা হচ্ছে এই মসজিদের সামনে হচ্ছে সমাগম করছে। আজকে নামাজ একটা হয়েছে 8টায় হয়েছে, আর এটা 9:15-এ। আমি 9:15 নামাজের উদ্দেশ্যে আসছি আর কি। তো এখানে ধরেন পাকিস্তানি, বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, ইরানি, মানে বিভিন্ন দেশের মুসলিমরা হচ্ছে এই মসজিদে নামাজ পড়তে আসছে। মানুষের ভিড়, আর জাপানি পুলিশরা অনেক বেশি হেল্প করে এখানে। এত মানুষের ভিড়, আসলে জাপানের রাস্তার জন্য সমস্যা না, এর জন্য 10-12 জন পুলিশ সবসময় প্রত্যেকটা ঈদে এখানে এসে আমাদের হেল্প করে যায়। ঠান্ডা নামাজ পড়ে বেরোলাম, আর নামাজের পরে হচ্ছে মসজিদ থেকে গিফট, ঈদ উপহার। ভিডিও চালু না। বাংলাদেশে এক রেস্টুরেন্ট আসছে খাওয়ার জন্য, কি অবস্থা জানি না, ভিডিও হইলে খাওয়া যাবে না। আছে মোটামুটি ভিডিও যে নিচে নামাজ পড়ে আসছি, বাঙালি একটা মসজিদের সাথে একদম বাঙালি একটা রেস্টুরেন্ট আসছি। ওই শহরে খুব ফেমাস এই রেস্টুরেন্ট, বেঙ্গল করবে, যেখানে বিরিয়ানি খেতে আসছি। তো আমি সাথে আমার ছোটো ভাই হচ্ছে মুরাদ, দুজন হচ্ছে আমরা খেয়ে নেবো। আর পিছনে আছে হচ্ছে মামুন ভাই, আমি হচ্ছে আমি হচ্ছে এটা শাহি প্লেটার, এটা কি না শাহি রোস্ট প্লেটার। শাহি রোস্ট আর তেহেরির প্রাইস হচ্ছে এক প্লেট হচ্ছে 1800 ইয়েন, আর ওই শাহি প্লেটারের প্রাইসও 1800 ইয়েন, সেমই তো সেম প্রাইস। কিন্তু আপনার হচ্ছে এখানে থাকবে, ম্যাঙ্গো জুস থাকবে, আর হচ্ছে সালাদ, এই দুইটা এক্সট্রা। রোস্ট থাকবে রোস্ট টিকা, ম্যাঙ্গো জুস, আর হচ্ছে সালাদ। আর আমাদের শুধু তেহেরি হচ্ছে 1800। তেহেরি চলে আসছে, হচ্ছে তেল, এখানে 1800 টাকা তেল। এই হচ্ছে মামুন ভাইয়ের শাহি রোস্ট পোলাও। দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটু রেস্ট নিয়ে বের হয়েছি, অন্য আরও ফ্রেন্ড সার্কেল বা ছোটো ভাই বড় ভাই যারা আছে ওদের সাথে দেখা করার জন্য একটু ঘোরাঘুরি করব। তো চোখে একটু ঘুম ঘুম, যার জন্য ভাবছি একটু কফি খাই, তারপরে হচ্ছে সবাইকে ফোন দিব, ফোন দিয়ে হচ্ছে একটা কোনো জায়গা নির্দিষ্ট করে ওইখানে সবাই মিট করবো আর কি। আজকের প্ল্যান আপাতত এইটুকুই, আসলে ওইরকম প্ল্যান নাই, যখন যেমন হচ্ছে তাই করতেছি আর কি। তো আমার বাসার সামনে হচ্ছে এই কনভিনিয়েন্স স্টোরটা আছে, লসন, এখান থেকে হচ্ছে কফি নিব। আপনারা একটা জিনিস দেখবেন, সবসময় আমি হচ্ছে আমার ভিডিওর মধ্যে বলি, জাপানের প্রত্যেকটা ছোট ছোট জিনিস অনেক গুছায় রাখে জাপানে। আর 1 মাসের মধ্যে হচ্ছে চেরি ব্লসমের সময়, তো এর জন্য এই কফি ওয়ান টাইম কাপ, এর মধ্যে হচ্ছে কত সুন্দর ডিজাইন করছে দেখেন। এই যে চেরি ব্লসমের যেই গাছ, ওইটা একটা পার্কের মধ্যে, তারপর হচ্ছে বাস স্টপ, খুবই সুন্দর ডিজাইন করছে। এটা ওয়ান টাইম কাপ। কিন্তু আমি বিকাল 4টায় বাসা থেকে বের হয়েছি, এই চিন্তা করে যে ছোটো ভাই বড় ভাই বন্ধু বান্ধব কাউকে না তো পাবোই, ঈদের দিন হয়তো সবার সাথে একটু দেখা করে ঘুরবো, আড্ডা টাড্ডা দিব, খাওয়া দাওয়া করবো। তো আসলে এখন 7টা বাজে, আমি এক জায়গায় এসে 2 ঘন্টা বসেছিলাম, 2 ঘন্টা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কেউ নাই, কাউরে আমি অনলাইনে পাইনি। তার মানে সবাই আর কি কাজে, জবে। ধরেন আমরা বাঙালির তো হচ্ছে ঈদের সময় বন্ধু বান্ধব ফ্যামিলিদের সাথে ঘুরে আড্ডা দিয়ে অভ্যস্ত,
তো ওই কালচারটা তো আমাদের ছোট থেকেই, মানে ওই কালচারটাই আমরা ছোট থেকে শিখে আসছি বা অভ্যস্ত। তো যখন ঈদ আসে তখন হচ্ছে আমারও এরকমই ইচ্ছে করে যে আমি সারাদিন হচ্ছে বন্ধু বান্ধবের সাথে, পরিচিত যারা আছে ওদের সাথে আড্ডা আড্ডা দিই, আনন্দ করি। কিন্তু প্রত্যেকটা ঈদ আসলে এইবারে ঈদের মতোই প্রত্যেকটা ঈদের সিনারি একই ছিল। সকালে হয়তো সবাই নামাজ পড়তে আসছে, দেখা সাক্ষাৎ হয়েছে, 1-1.5 ঘন্টা সবাই সময় দিয়েছে, এরপরে সবারই হচ্ছে দুপুর থেকে জব, বিকালে জব, তো যার যার বাসা চলে যায়। বিকেল আর কাউরে পাওয়া যায় না। বা ঈদে কে জব করে? আমি এ পর্যন্ত আল্লাহর রহমতে জাপান আসছি, আজকে আমার কুরবানি আর রোজা ঈদ মিলিয়ে হচ্ছে আজকে পঞ্চম ঈদ, পঞ্চম ষষ্ঠ ঈদ। তা আমি কোনোদিন আল্লাহর রহমতে ঈদে জব করিনি। ঈদে কেন কাজ করবো? আমার এত টাকার অভাব হয় নাই যে আমি ঈদে জব করতে পারি, আর অভাব হইলেও আমি করবো না। তো এই হচ্ছে আপনার বিদেশের লাইফ বা প্রবাস জীবন। আপনিও কোনোরকম যদি ছুটি ম্যানেজও করেন, তারপর আপনার একাই ঘুরতে হবে। আপনার আশেপাশে যে কেউ থাকবে বা আপনার আড্ডা দেওয়ার মতো আপনার ফ্যামিলি তো নাই এখানে। আর বন্ধু বান্ধব বা ছোটো ভাই ব্রাদার যাদের সাথে আপনার ভালো সম্পর্ক বা যতটুকুই আছে, ওদেরও আপনি পাবেন না। সবার জব থাকে, কেউ ইচ্ছা করে জব রাখে, কেউ চিন্তা করে এটা যে আমি ছুটি রাখবো, একা একা ঘুরতে হবে, যেমন আমি ঘুরতেছি। আর কেউ চিন্তা করে যে একা বসে কী করবো, জবই করে ফেলি। আর কিছু বিশেষ আছে যেগুলা হচ্ছে ছুটি ম্যানেজ করতে পারে না, এরকমও আছে। ওইটা অন্য হিসাব, ছুটি ম্যানেজ হয় না বা জবের মধ্যে প্রবলেম হয়, কারণ ওরা তো আর মুসলিম না, ওরা এগুলো বুঝে না। তো যাই হোক, ছুটি ম্যানেজ না করতে হলে এক ব্যাপার, কিন্তু চেষ্টা করলে ম্যানেজ করা যায়। কারণ আমরা তো 1-1.5 মাস আগেই জানি যে ঈদটা কবে হবে, একটা আইডিয়াতে চলে আসে। তো ওই হিসাবে যদি আগে থেকে বলে রাখা যায়, তখন হচ্ছে ছুটি দিতে ওরা না করে না, এত একবার স্ট্রং না বা এত একবারে কী বলে এটাকে, পাষাণ না যে আপনি ছুটি চাইলে দিবে না। তো হুট করে আপনি একদিন আগে বলে তার ছুটি দিতে পারেন না। তো এর জন্য ঈদে আমি মনে করি 1 মাস আগে থেকে বলে রাখলে ছুটি নেওয়াটা সহজ। আর 4-5 জন ছুটি নিলে ঈদটাও ভালো কাটে। এই একা একা ঘুরতে কি ভালো লাগে বুঝিনি। আর এমনিতে সাধারণত আমি একা একাই ঘুরি, আমার ভালো লাগে, খারাপ লাগে না, অসুবিধা হয় না, মনও খারাপ হয় না, আমার মজাই লাগে একা একা ঘুরতে। কিন্তু ঈদের সময় হচ্ছে আমরা তো ওই যে অভ্যস্ত বললাম, আমরা তো ঈদের সময় ঘুরতে ফিরতে অভ্যস্ত, তাও ফ্রেন্ডদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে অভ্যস্ত, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে অভ্যস্ত। তো ওই আকাঙ্ক্ষাটা থাইকা যায়, আপনি যতই বিদেশ থাকেন বা যেখানে থাকেন, আপনার মধ্যে যেই কালচারটা ছোট থেকেই শুরু হয়ে আসছে বা ছোটো থেকে যেই কালচারটা আপনার সাথে সাথে গ্রো হয়েছে, ওইটা এত সহজে যায় না বা ওই ইচ্ছাটা আপনার শেষ হয়ে যায় না। তো এরকম আমারও ইচ্ছা করে যে সব বন্ধু বান্ধবের সাথে ঘুরি, তো কিছু করার নেই, কারণ সন্ধ্যা গেছে, আসলে কেউ ফ্রি নাই। এই পর্যন্ত অপেক্ষা করলাম, এখন বাসায় চলে যাব, যা দেখি বাসায় হচ্ছে কিছু রান্না করা আছে, আর কিছু রান্না বান্না করি, স্পেশাল কিছু রান্না করতে পারলে চেষ্টা করি আর কি, দেখি কী হয়।